আমাদের ওদিক কলাই ছিল, কলাই কলাই খেসারি কলাই, আপনাকে দেখবো নইতো না আগে মুরব্বীরা। খেসারি কলাই যখন শীতকালে ধাপাইয়ে যেত ওই সময় খেসারি কলে চোর বেরোতো, কলই চোর। আর এই আমিও চুরি করছি ছোটবেলায়। তো কলই চুরি করতে গেলি গায়ে বল হয় দ্বিগুণ। কলইর আটি তিনজনে যে আটি মাথা উঠানো না যায়, চূড়া আটি এক হাতা উঠানো যায়। এই যে আছে আমার সাথে লোক আছে, চলে ঠিক যায়। কয়জন কইছো কয়জন চুরি হচ্ছে সেই সময় লালি বুঝলো কি রে। কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে পাহারা দিতাম। তো কলই যখন ধাপায় যাইতো ওই সময় হলো চোর হইতো। কিছু কিছু আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ উনরা ওই ক্ষেতের ভিতরে পরের জমিতে আইডিয়ে ছাড়িয়ে দিয়ে কলই খেতে তাহাজ্জুদ পড়তো। উনার গরুতি ভরের কলই খায় আর উনি তাহাজ্জুদ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কা দিছি হাসানা, কলই শেষ, তোর আইডিয়াটা দাপা খেয়ে মরি যাবে। তো ওই সময় এই কলই পাহারা দিতি খেতে কুড়িয়ে বানাতাম আমরা 1-1.5 মাসের জন্য। কলই পাক ধরলে আর ওই চুরি হতো না। এই কুড়িয়ে জীবনেও কেউ কোনোদিন ইট দিয়ে বানায় না, ও বানায় কুঞ্চি কুড়া হইয়া ওর উপরে নাড়া, ওর তোষকও নাড়া, ওর ল্যাব তোষক খেতা খাবো সব নাড়া, একখান খেতা গাই দিয়ে ওর উপরে নাড়া দিলি দারুণ মতো। মানে যত বড় অনিদ্রা মানুষ হোক, ঘুমের বড়ি না খালি 5টা না খালি ঘুমায় না, ও কুড়িয়ার মধ্যে ঢুয়ে দিলি তার ঘুম এসে যেত। ফার্স্ট ক্লাস একটা ঘুমের হাসপাতাল। আবার এই 1-1.5 মাস কুড়িয়ার মধ্যে থাকতে গেলি রাতের বেলা পেশাব পায়খানার জরুরত তো হয়। এ উপলক্ষে কেউ টাইলস করে একটা পায়খানাও জায়গা বানাতো না, কেউ পায়খানা বানাতো না। ওই কলই খেতে পায়খানা করে ভিজে কলই দিয়ে ভাষা ডুলিয়ে দিয়ে শুয়ে থাকতো। আলেম তো দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে। প্রথম দিন স্ত্রী পাবা 72টা। এই একা খুশি, খালি আর কেউ খুশি না। থ্যাংক ইউ। প্রত্যেক 1 মাসে আরো 1000 করে বিয়ে করবে। কত? 1000। আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, কোনো টেনশন নাই, বউগের মধ্যে মানে কোনো জ্ঞানজামি নাই। বাড়ি তো 2 বোর মারামারি ঠেলায়, বুড়ো খালি তাবলিগে যায়, খালি তাবলিগে যায়, খালি তাবলিগে। তাবলিগে যাক আর বাড়ি থাকুক কীর্তি রেগে, শয়তান 2টা যা লাগাইছে সেদিন আমার দাড়ি চিড়ি ফেলাইছে। আল্লাহ রাতের খাবার খাওয়া মুখ কাগজ দিবা, আল্লাহ কয় তোর মুখ যদি বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছে। সার এনতে সার وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ثم قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث.
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফটা একটু আগেই পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী খালেজ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বাঁশবাড়িয়া জঞ্জনিয়া মাদ্রাসা ও এতিমখানা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল, ২ দিন ব্যাপী বার্ষিক নুরানি কুরআনী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, এ জামিয়ার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুহাদ্দিসিন হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, জামিয়ার মুহাদ্দিসিনে কিরাম আসাতিজায়ে কিরাম দাওয়াতি উলামায়ে কিরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী, ২ দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বসে একজন আহলে হক যোগ্য সুযোগ্য খতিবে বাঙ্গাল হযরত মাওলানা আবুল কাসেম আশরাফি দামাত বরকাতুল আলিয়ার জবান থেকে পাক্কা ২ ঘন্টা বা তার চেয়ে একটু বেশি হবে মূল্যবান কথা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দিয়েছেন। এরপরও আখেরি মোনাজাত আখেরি দোয়ার অপেক্ষায় বসেও থাকার ধৈর্য দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার আগে একটু ডাক্তারি করে নিই। পেশাব দীর্ঘক্ষণ চাপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়, কাজেই যদি কের পেশাব বাথরুমের জরুরত থাকে উঠে যে জরুরত ছেড়ে আসতে পারেন। আমি এতে বিরক্ত বোধ করি না, কারণ আল্লাহর রহমতে আমার নিজেরই ১ ঘন্টায় ৪ বার যাওয়া লাগে। আমি এই জরুরত খুব বুঝি। উঠা বসা করলে বক্তারা বিরক্ত বোধ করে, আমি জান কে আমি ওঠেন কে, যাবে না তো জায়গায় পেশাব করে দেবে নাকি। শেষ দিন হলে পেশাব করে দিয়ে গেলে অসুবিধা ছিল না, আগামীকাল তো আরো মাহফিল আছে এখানে। কাজেই একটু নড়াচড়া প্রয়োজন হলে করতে পারেন, তাই ছাড়া বেশিক্ষণ কষ্ট দেব না। রাত ১২টার পরে বয়ান হবে না, আগামীকালও মাহফিল আছে। আজকে উচিত ছিল ১১টাই শেষ করে দেওয়া, কিন্তু দুঃখের বিষয় হলো এমন গান শিখছি যা আগেও গাওয়া যায় না, পরেও গাওয়া যায় না, মাঝে গাওয়া যায় না। সন্ধ্যার পরে বয়ান করছি কাঠি বাজার, এরকমই মানুষ ছেড়ে দিছি, লোক সব আমার চেয়ে আগে বাড়ি চলে গেছে। এই অভিজ্ঞতার আলোকে রাখে শেষে মানুষ যখন বিরক্ত হয়ে যায়, আর আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়,
কিন্তু মানুষ কয়েক জায়গা দুর্বল থাকে, তো তার ভিতরে একটা জায়গা হলো ভগ্নিপতিকে কাছে আর ভাগ্নিকে কাছে দুর্বল থাকে। কোনো উড়া মুড়া নড়াচড়া করতে পারলাম না, ভাগ্নেরা আমারে একেবারে জেলখানে আটকাই থুয়েছে, যখন ডাকবো তখন যাবেন। তো ভাগ্নিকে কাছে তো মামুরা দুর্বল, সেজন্যই পিছিয়ে পড়েও বিরক্ত বোধ করছি না। আর আপনারা আমার দেশের মানুষ, আমি এ মাদ্রাসার ছাত্র, বাঁশবাড়িয়ার ভাত খাইছি, এখানে 2 অক্ষর পড়েছি, কাজে এখানে আমার কোনো মান অভিমানের কিছু নেই। একটা সুরও পড়ছি মাত্র, এর তর্জমা করেই ইনশাআল্লাহ দোয়া করে দেব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? মানব জীবনকে গড়ার জন্য আসলে মানুষ কাকে বলে, এই মানবতা শিক্ষার জন্য আগে আরেকটু বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও বানাইছেন, আখেরাতও বানাইছেন। দুনিয়াই শেষ না, আখেরাতই শেষ। দুনিয়া কিছুক্ষণের জন্য, কথা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, দুনিয়ার জিন্দেগি একেবারে কম। যুবক আমার দিক তাকাও, নড়াচড়া করো না। আগামীকাল সকালবেলা ফিলিস্তিন জাতীয় রেডিও, এই একজন আনি চেতে গেছে ইনশাআল্লাহ। কাজে এখন রোগা কুড়োর মতো জিমেলি হবে নাকি? মুরগির রোগ হলে গাড় সুজারি রাখতে হবে, এর মধ্যে দাঁড়িয়ে রোগা মুরগির মতো জিমেলি হবে না। দুনিয়ার হায়াত একেবারে কম, মূল হায়াত তো আখেরাত। দুনিয়ার শুরুও আছে, শেষও আছে, আছে না নাই? আমরা এখানে যারা বসা আছি, যারা যতটুক হায়াত পেয়েছি, ধরে নেন আমার জিন্দেগির হায়াত এইটুকি। এরপরে আর একটুও বেঁচে থাকবো এমন কোনো বিশ্বাস। আজকে রাত্রেও যে ঘুমাবেন মরণের অঙ্গীকার করে, কিন্তু কতক্ষণ গমের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। গমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরিতেছি, তোমার নামে জীবিত হব। মরিও আল্লাহর নামে, বাঁচবো আল্লাহর নামে। তো ঘুমের সময় এই দোয়া পড়ি, তার মানে ঘুমটা একটা মরণ। মানুষ মারা গেলে যেমন জগতের কোনো কিছুর খবর থাকে না, বডিটা পড়ে থাকে, কে কি করে কিচ্ছু টের পাওয়া যায় না। গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে এরকমই হয়ে যায় মানুষ, দুনিয়ার কোনো খবর থাকে না। কাজেই ঘুমটা মরণের সাদৃশ্য। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়েন জানেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? যে আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচাই দিলেন। দোয়ার তর্জমা তাই। প্রত্যেকে ঘুম থেকে উঠে ওই সময় এই দোয়া পড়া সুন্নাত, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবরা মাইকি যাইয়ে পড়ে ফজরের সময়। গমের তো উঠে পড়ছে কিনা জানি না, মাইকি। এটাও ঠিক আছে, মানুষকে মস্ক করায় দেয়, জানা দেয় তোমরা উঠেই দোয়া পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। বাদামা আমাতানার মানে কি? কিছুক্ষণ মেরে রেখেছিলেন, এরপরে আবার বাঁচাই দিলেন। যে আল্লাহ তাআলা 6-8 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিতে পারলেন, স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ পাক আবার উঠাইতে পারবেন কিনা? তাই ওই দুয়ার মধ্যে বলি ওয়া ইলাইহিন নুশুর। যেমন ঘুম থেকে উঠলাম, ওই রকম কিয়ামতের ময়দানেও উঠব। প্রতিদিন প্রতিদিন 1 বার 2 বার 3 বার করে আমরা মরি। কেউ 1 বার ঘুমায়, কেউ 2 বার ঘুমায়, কেউ 3 বার ঘুমায়। যতবার ঘুমাবেন ততই মরবেন। আজকে দুনিয়ায় থেকে ঘুমাই, মরি আর বাঁচি, কিন্তু এমন একটা মরণ আসবে রে বন্ধু, যেই মরণের পরে আর হাসরের মাঠ ছাড়া সজাগ হব না। আমার আজকের ঘুমের পরে ফজরে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আছে কেউ? যুবলীগের মস্তানরা, ছাত্রলীগের যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুবর, তোমরা এই বাংলার জমিনের আংটা ধরে উঠো আর নামাও। রাজপথ গরম করে এ দল ও দল সে দল রে ধরাশায়ী করো। একজন কি হিম্মত করে বলার সাহস রাখো,
আমি যুবলীগের আমক লিডার, আজরাইল আমার কাছে আসতেই পারবে না, আমি ফজর পর্যন্ত না, আমি আরো 50 বছর বাঁচবো, আজরাইল আসলে বক্সিং দিয়ে চোখ কানা হইয়ে দেবো। পারবা কতি? খালি তুমি একটু বেয়াদবি করে বলো আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে বেলাইয়ে, তোর বাড়িও জাতি দেবো না। এই যে মুরব্বী করে জায়গায় আগায় দেবো, দুটি একটা কলি ওয়াজ শিখতে পারি। কোন বাহাদুরি হায়াত নিয়ে নাই, চলে যেতেই হবে অনাদি অনন্তকালের দিকে। যেদিকে যাইব সেই দিকটা বড় লম্বা সময়, তার শুরু আছে তো শেষ নাই। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত পথ, জীবন ভরে বলি আর শুনি 500 বছরের পথ, কিন্তু যানবাহনের নাম কোনোদিন বলি না। ভ্যানের 500 বছর না, বাইসাইকেলের 500 বছর, নসিমনে 500 বছর না, অটো রিক্সায় 500 বছর, রকেটে 500 বছর না, বিমানে 500 বছর, বাস পরিবহনের নাম বলি না, শুধুমাত্র বলি 500 বছরের পথ। আরে যত নিম্ন স্লোগামী যানবাহন হোক না কেন, পায়ের চাইতে স্লো আর কোনো যানবাহন নাই। পায়ে হাঁটলে একজন মানুষ 16 মাইল হাঁটতে পারে, সুন্নতি হাঁটা। 300 লং 48 দিন, 3 দিন হাঁটলে তার নাম মুসাফির। তাতে হয় 16 মাইল করে একদিন। এমন করে যদি 500 বছর পথ চলা হয় পায়ে হেঁটে, তাতে 28,20,000 মাইল পথ যাওয়া যায়। ডেলি 16 মাইল হাঁটলে সুন্নতি হাঁটা, 500 বছরে 28 লক্ষ মাইল আরো 20,000 মাইল। পৃথিবীরে 2-3 বার প্রদক্ষিণ করা যায়। কমপক্ষে এতটুকু যদি হয়, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যদি কমপক্ষে এতটুকু হয়, চতুর্দিকে বিশাল ফাঁকা, এই মহাকাশের ফাঁকা ভরে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর পাশে একটা বিশাল খোলা মাঠ রাইকা আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দেয়, পাখি তুমি এই জায়গার থেকে সরিষা ওই জায়গায় সরাও। পাখি বলে আল্লাহ ডেলি কয় হাজার নেব? আল্লাহ কয় ডেলি কোনো হাজার না, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না, 1000 বছর পরে একটা সরিষা নিবি। কয় আল্লাহ কয় গুন্ডা নিয়ে থামিয়ে যাব? কয়টা নেব? তারপরে আর নেব না। কয়টা নেব? কয় নিতে থাকবা শেষ হওয়া পর্যন্ত। ওরে বাবা, এই বিশাল মহাকাশ ফাঁকা ভরে যে বিশাল সরিষা ভান্ডার, 1000 বছর পরে একটা করে সরিষা নেবে, এখান থেকে একটা সরিষা ওখানে নিয়ে রাখবে। নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। তবুও বন্ধু আখিরাতের বছর শেষ হবে না। আখিরাতের এই লম্বা টাইমের সামনে দুনিয়ার 70 বছরের হায়াত মাত্র 2.5 সেকেন্ড। কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের জন্য যা করার দরকার তাই করবা, আর ওই বিশাল আখিরাতের জন্য যা করার দরকার তাই করবা, তাহলেই তুমি জ্ঞানী আর বুদ্ধিমান। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। নগণ্য ক্ষণস্থায়ী দুনিয়াকে তোমরা এমন ভাবে প্রাধান্য দিয়েছো, অনাদি অনন্তকালের সুখ শান্তি, অনাদি অনন্তকালের শান্তি বা শান্তিকে সম্পূর্ণ ভুলে গিয়া দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো। শান্তি বললেও দুনিয়া বোঝো, অশান্তি বললেও দুনিয়া বোঝো। দুনিয়ার অশান্তির ভয়তে পালায় চলো, দুনিয়ার শান্তি লোভে আখিরাতকে তোমরা পরিত্যাগ করো। তোমাদের উপরে বড় আফসোস লাগে আমার। আল্লাহ আমাদের ছোটবেলায় আপনাদের এদিক দেখি নেই, আমি আপনাদের এদিক যখন পড়তে আসছি অনেক আগে, 88-তে আসছি। এই 88-তে পড়ছি, সেই সময়ও দেখছি দেশে ইরিধানের বাহার, এক ফসল ইরিধান। আমাদের ওদিক কলাই ছিল, কলাই খেসারি কলাই। আপনাকে দিক বুন হইতো না আগে মুরব্বীরা? খেসারি কলাই যখন শীতকালে ধাপাইয়ে যেত, ওই সময় খেসারি কলে চোর বেরোতো, কলই চোর। আর এই আমিও চুরি করছি ছোটবেলায়। তো কলই চুরি করতে গেলি গায়ে বল হয় দ্বিগুণ। কলইর আটি 3 জনে যে আটি মাথা উঠানো না যায়, চূড়া আটি একাতা উঠানো যায়। এই যে আছে আমার সাথে লোক আছে, চলে ঠিক যায়। কয়জন চুরি হচ্ছে সেই সময় নালি বুঝলো কি রে? তো কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে পাহারা দিতাম। কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে। তো কলই যখন ধাপায় যাইতো, ওই সময় হলো চোর হইতো।
কোন কোন আল্লাহর বান্দা ভালো দিনদার, ওই কলইয়ের ভিতরে যে শিশির হয় না, ওই শিশির গরুরে শিশির মধ্যে ছেড়ে দিলে শেষ রাত্রে শিশির পায়ে মাখাবে আর এই কলই খাবে, তাতে খুব দ্রুত মারত কলই গরু। এই জন্য কিছু কিছু আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ উনরা ওই ক্ষেতের ভিতরে পরের জমিতে আইডিয়া ছাড়িয়ে দিয়ে কলই খেতে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়ে তা বুজুর্গ ছাড়া আর কি, উনার গরুতি ভরের কলই খায় আর উনি তাহাজ্জুদ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কা দিছি হাসানা, কলই শেষ, তোর আইডিয়াটা দাপা খেয়ে মরি যাবে, হাসানা দিয়ে দিলাম তোরে, যা। তো ওই সময় এই কলই পাহারা দিতি, খেতে কুড়িয়ে বানাতাম আমরা 1-1.5 মাসের জন্য। কলই পাক ধরলে আর ওই চুরি হতো না। এই কুড়িয়ে জীবনেও কেউ কোনোদিন ইট দিয়ে বানায় না, ও বানায় কুঞ্চি কুড়া হইয়া ওর উপরে নাড়া, ওর তোষকও নাড়া, ওর ল্যাপ তোষক খেতা খাবো সব নাড়া, একখান খেতা গাই দিয়ে ওর উপরে কলই মানে নাড়া দিলি দারুণ মতো, মানে যত বড় অনিদ্রা মানুষ হোক, ঘুমের বড়ি না খালি 5টা না খালি ঘুমায় না, ও কুড়িয়ার মধ্যে ঢুয়ে দিলি তার ঘুম এসে যেত। ফার্স্ট ক্লাস একটা ঘুমের হাসপাতাল। আর ওই জায়গায় এই কুড়িয়া ওই দিয়েই বানাতো। আবার এই 1-1.5 মাস কুড়িয়ার মধ্যে থাকতে গেলি রাতের বেলা পেশাব পায়খানা জরুরত তো হয়, এ উপলক্ষে কেউ টাইলস করে একটা পায়খানা ও জায়গা বানাতো না, কেউ পায়খানা বানাতো না। ওই কলই খেতে পায়খানা করে ভিজে কলই দিয়ে ভাষা ডলিয়ে যে শুয়ে থাকতো। আলে আমি তো ও দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে। তো এই কুড়িয়া 1-1.5 মাসের কুড়িয়ে ঘর ও টাইলস করে বানায় না, ইট দিয়ে বানায় না, ওর মধ্যে খাট পালং নেয় না, ওর জন্য বাথরুম বানায় না, ও জায়গা পানির লাইন নেয় না, মাত্রই 1 মাসের কুড়িয়ে ঘর। 1 মাসের কুড়িয়ে ঘরের জন্য যদি তুমি কোনো বড় ধরনের বাজেটের বরাদ্দ না করো, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য তুমি 10 তলা 20 তলা কেন বানাও? ঘর বাড়ি আর 10 তলা 5 তলা বানাবো কোন জায়গায়? যে জায়গা আমি 60-70 বছর বসবাস করবো, আশা আছে, বিবি বাল বাচ্চা থাকবে, আমি চলে যাওয়ার পরে নাতিপুতা বসবাস করবে, ঘর বাড়ি বানাবো সেই জায়গা। কলই খেতে আমি ঘর বাড়ি বানাবো না, এইটা হলো জ্ঞানীর পরিচয়। যদি এ জায়গা কেউ ভালো একখান বিল্ডিং বানায়, সবাই তারে ধিক্কার দেবে, মিয়া পয়সা বেশি হয়ে গেছে, আগান বাগানে ডালতিস, পয়সা বেশি হয়ে গেছে, 1 মাসের কুড়িয়ে ঘর তুই টাইলস করিস কি বুঝলিয়া? ধিক্কার দেবে কি দেবে না? আরে তারে যদি ধিক্কার দেয়, 1 মাসের কুড়িয়ে ঘর যদি দালান বানাইলে ধিক্কার প্রাপ্ত হয়, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য 8 তলা 10 তলা 20 তলা 50 তলা বানাও, কোটি কোটি টাকার মালিক হইয়া যাও। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর চিরকাল চিরস্থায়ী যেখানে তাকিবা, শুরু আছে তার কোনো শেষ নাই, সেই জগতে তোমার জন্য বিশাল বিশাল অট্টালিকা অপেক্ষা করতেছে। ওই অট্টালিকাগুলো কিনতে জন্য তোমার যা লাগবে, ও বন্ধু, তা তুমি কতটুকু কামাই করছো দেখাও। আল্লাহ নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে হাদিস। এই তোরা ইসরায়েলি দলের নাকি 3 জন চলে যাচ্ছিস কা? ইসরায়েল পেশাব করতে যাচ্ছে না, আর পানি বালটায় চলে আয়। ইসরায়েলের দলে যারা, তারা আস্তে আস্তে চলে যাবে মোনাজাতের আগে, ডাকে দেখাবো যে ইসরায়েলের কয়জন যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে, মহা বিপদ। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি, कुरान वाला को कहा जाएगा पढ़ते रहो चढ़ते रहो, उर्दूতে কয় পড়তে রহো চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। কত কত পড়বো আর কত চড়বো? তুমি যত আয়াত শুনাইতে পারবা, তোমার বেহেশতের ভিতরে দালান অত তালা হবে। এই সুবহানাল্লাহ, সুর ভালো না, জোরে কর না। আগামীকাল সকালে কবেন কোন সুবহানাল্লাহ। তাহলে 6666 তালা দালান পাবেন। তো ভাবে হুজুর রাফেজরা, আমরা পাবলিকরা একটু গায়ে গায়ে বলি, আমরা কে রই পাবো নাকি? ও আমাকে সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ আমাকে কই লাভ কি? এই নাকি? এদিক তাকান। আপনার আমার বিশ্বাস এই বাঁশবাড়ি অঞ্চলের কোনো পাবলিক কোরআন শরীফ পড়তে না পারা থাকার কথা না। প্রত্যেক বাড়ির ছাত্ররা রাতের বেলা যাইয়া, যারা লজিং থাকে তারা লজিং এর পোলাপানকে পড়ায়। আজ থেকে 81 বছর আগের থেকে পড়ানো শুরু হচ্ছে, তাহলে এর মধ্যে 81 বছরের পোলাপান কয়টা আছে?
সব বুড়ো হয়ে গেছে। তাহলে সেই আমলে তো ভর্তি ভর্তি হয়েছে। এ জামানে এই পাঁচবাড়ি এলাকা আমি গেছি, ওই যে হিরণ মৌলানা আব্দুল হান্নান, মুফতি আব্দুল হান্নানের ভাই আমার নাম ঘোষণা দিতে যে বলছিলেন, আমার মনে আছে আজ থেকে প্রায় 12-13 বছর আগে, মৌলানা আলী আহমদ শাহ হুজুরও ছিলেন স্টেজে, বলছিলেন যে হুজুর আপনারা শুনে খুশি হবেন, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে যাদের বয়স, পাবলিক, মূর্খ, অশিক্ষিত, লেখাপড়া কিচ্ছু জানে না, অন্য কোনো তা জানে না, কৃষক, ভ্যান চালায়, রিক্সা চালায়, আমাদের হিরণ গ্রামে 7-এর উপরে বয়সী কোনো নারী আর পুরুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এরকম কেউ নেই। আমি এই লোভেই বলি যে বাঁশবাড়ি অঞ্চলে আমার বিশ্বাস যে কোনো পাবলিকও কোরআন পড়তে পারে না, এরকম না থাকার কথা। সবাই কোরআন শরীফ যারা দেখে দেখে পড়তে পারেন তাদেরকে আল্লাহ তাআলা কি দেয় জানেন? হাফেজকে এক খতমের ফজিলত একটা বিল্ডিং, ওই যে 6666 হাফেজকে এক খতমে একটা বিল্ডিং, আর আপনারা যারা পাবলিকরা পড়বেন আপনাদের এক খতমে 2টি বিল্ডিং। সুবহানাল্লাহ বারো হলো না, এত ভালো ফজিলত কই, তারপরও সুবহানাল্লাহ কয় না, কিরবিনির ভাষা। আপনারা পাবলিকরা এক খতমে 2 বিল্ডিং, সুবহানাল্লাহ কয় যে হুজুর এই পাম্পট্টি দিচ্ছেন নাকি, আসলে হবে কি রে? তো সবাই এক খতম, আমরা এক খতম, হুজুর এক খতম, তো ওরা একটা ভাবে, আমরা 2টি পাবো কেন? আল্লাহ নবী বলেছেন লাহু আজরান, তার ডবল সওয়াব। কারণ তার হলো হাফেজরা যে পড়ে 15 মিনিটে এক পারা বড়ি বেলায় দেয়, আটে আর ভরে উঠে রুই পায় না যে ভর্তিছে নাকি, এত মুখস্থ হয়ে গেছে তাকে গায়ে বাঁধে না। আর পাবলিকের এক পারা ভর্তি 3 ঘন্টা লাগে, কপাল ঘামি যায়, বুক ঘামি যায়, একায়াত পড়ে, একায়াতে ধরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাজুর রহিম কারজুর রহমান উরজিনুর রহমান মালিকুল গানিজুর গায়র আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ওয়ালাদ দলি একটু এজে একটু মতন করতে হাবায় গেছে, আল্লাহকে ওরে দুই খতমে সওয়াব দেয়। মুখস্থ করা লাগবে না, আপনি আমলের নিয়তে 30 পারা এক খতম পড়বেন, একটা বিল্ডিং পাবেন। এত বড় বিল্ডিং কামাই করতে দুনিয়ার কোন টাকার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। এই বিল্ডিং কত বড়, এর একতলার ভিতরে এত রুম হবে যে আপনার আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ, শাগরেদ, পীর, মুর্শেদ, ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী, যার সাথে জীবনে একদিন চা খাইয়েছেন, খোঁজ গল্প করছেন, যে জায়গা যায় আমেরিকা, জাপান, জার্মান, ইটালি, অস্ট্রেলিয়া, সারা দুনিয়া ঘুরে জায়গার সাথে পিরিত পিন্নে একটু হয়েছে, এরা যদি সবাই জান্নাতি হয় আর এরা সব যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, ওই বিল্ডিং এর একতলার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাইবে। এইরকম বিল্ডিং এর 6666 তালা, প্রায় আমাকে এই মাদ্রাসার সমান হবে না? আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য কতটুক করার দরকার ততটুক করব। আর এই দুনিয়া কলই ক্ষেতের কুড়িয়ে ঘর, এসে বেশি বান্দা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন। জান্নাতে যাবে কি? বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, ঘোড়া, এরা জান্নাতে যাবে? 2 জাতি জান্নাতে যাবে, জিন আর ইনসান। ফেরেশতারাও জান্নাতে যাবে না, ফেরেশতারাও জান্নাতে যাবে না, জিবরাইলও জান্নাত পাবে না, মিকাইল, ইসরাফিল কেউ জান্নাত পাবে না। কারণ জান্নাত তো তারাই পাবে যারা জান্নাত উপভোগ করে উপলব্ধি করতে পারে। ফেরেশতাদের ভিতরে ওই উপলব্ধি বোধ নাই, তাদের বউ নাই, বাচ্চা নাই, যৌন ক্ষমতা নাই, তারা খায় না, পান করে না, তোর মধ্যে যাই ওই থাকবে কীর্তিনে গিয়া। জান্নাতের ভিতরে খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ যুবক, প্রথম দিন স্ত্রী পাবা 72টা, এই একা খুশি, খালি আর কেউ খুশি না। থ্যাংক ইউ। 72 স্ত্রী, কোন সুবহানাল্লাহ। প্রত্যেক 1 মাসে আরো 1000 করে বিয়ে করবে। কত? 1000। আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, কোনো টেনশন নাই, বউগের মধ্যে মানে কোনো জ্ঞানজামি নাই, বাড়ি তো 2 বোর মারামারি ঠেলায়, বুড়ো খালি তাবলিগে যায়, তাবলিগে যাক, আর বাড়ি থাকুক কীর্তি রেগে। শয়তান 2টা যা লাগাইছে, সেদিন আমার দাড়ি চিড়ি ফেলাইছে, জ্বালায় তবলিগি, তাই ভালো। আল্লাহ কথা কেন না। জান্নাতের স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম
তারা আপনারা গান গেয়ে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। হে আমাদের প্রিয় স্বামী, আমরা চিরকুমারী কোনদিন, আমরা কোনদিন মরব না, আমরা কোনদিন ধ্বংস হব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা জীবন ভরে সন্তুষ্ট সন্তুষ্ট হব না, আপনারে সন্তুষ্ট রাখবো, কোনদিন আপনারে বকশি করব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আপনারে সন্তুষ্ট রাখবো, আমরা সন্তুষ্ট থাকবো, কোনদিন আপনার পর খুশি হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাগ্যবান তারা যারা আমাদেরকে পেয়েছে, আর আমরাও বড় ভাগ্যবান আপনার মতো স্বামী পাইয়া। জীবন ভরে খালি এই এক গান গাবে, গান ঘুরে ফিরে গাবে, তো একই গান 1000 বার 1,00,000 বার গাইলেও অতিরিক্ত হবে না। আপনারা শুনবেন, এ ডলি আবার গাও দিও দিয়া, খালি একই গান বারবার শুনতে মনে যাবে। এই ওয়াই নাকি? আরে ওয়াই না মানে দুনিয়ায় আলহামদুসুরো, আলহামদুসুরো সে কুটি কালেতে পড়তেছি না, এখন কি পড়তে খারাপ লাগে? ইমাম সাহেবকে কইছে হুজুর যে ইয়ার কতদিন পড়বেন, পাল্টাই ফুলটাই পড়েন দি, এ কেউ কয়? আরো ইমামের যদি কণ্ঠ ভালো হয় তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাতে এমন একটা ভাঁজ দেয়, আগের রিকাতে রুকুতে যাওয়ার পরের থেকে ফিরে রিকাতের ওই ভাঁজ শোনার জন্য অপেক্ষায় কান খাড়া করে থাকে। আবার কখন আলহামদুলিল্লাহ পড়বে, ওই ঢেউটা শুনবো, কথা কন না কেন? এ মজা জীবন ভরে থাকে। অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, জীবন ভরে পড়লেও বিরক্তি লাগে না। আরে দুনিয়ায় যদি সূরা ফাতিহা আমার মতো বাঙালি গলা আলা মৌলবী জীবন ভরে বললি যদি শুনতে ভালো লাগে, জান্নাতি নারীদের কণ্ঠই হবে আল্লাহ তাআলা আলাদা রকম দেবে, প্রত্যেক বারে বারে আলাদা আলাদা স্বাদ অনুভব করবেন আল্লাহ। তো এই জান্নাতে যাওয়ার জন্য সেরকম যোগ্যতা লাগবে না? আইসো ভাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে উড়োটে বাদামি আসু চা পাও দোয়া বেড়ার ফুটো দাঁতে চাতা, বিড়ি খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, হিরোইন, বাং, সুদ খায়, ঘুষ খায়, চুরি হরে, ডাহাতি হরে। তোমরা দাঁত মাইজিয়ে যাইও, আল্লাহ রাতের খাবার খাওয়া, মুখ কাগজ দিবা, আল্লাহ কয় তোর মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছে, সার এনতে সার, তোর গাড়িতে গাজার গন্ধ বেরিয়েছে, তুই আছিস কে লেগে? টোন মন মারিয়ে খাইয়ে দেশের পাইন মারিয়ে আইছে, আবার আমার হাতের খাবার খাতি ধরিও মেসাক করি আয়। বেস্তের মধ্যে মেসাক আলো দোজক, বেস্তের মধ্যে মেসাক কি? ওর মধ্যে পুড়া দিলি গন্ধ মন্ধ থাকে না। কালে এক পোড়া খাইয়ে আসলে, হ্যাঁ এক পোড়াই হবে, তবে এক এক পোড়া হবে কোটি কোটি বছর, খাইয়ে আয় যা। তো জান্নাতে যাব তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আল্লাহ সবাইরে নসিব করে বলেন আমিন, আল্লাহ সবাইরে জান্নাতি করে বলেন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটার নাম হলো মানবতা। বলেন কি? মানবতা। এই মানবতা অর্জনের জন্য জাগতিক কোনো সার্টিফিকেটে হবে না। এই মানবতা অর্জনের জন্য একটা সার্টিফিকেট, একটা সিলেবাস, একখান পাঠ্যপুস্তক, তার নাম আল কোরআন। আর এই কোরআনকে বোঝানোর জন্য সাপোর্ট যে কিতাবগুলো, তার নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন আর হাদিস ছাড়া মানবতা শিক্ষার আর কোনো কোর্স নাই। বড় বড় জেনারেল দেখেন না, পশ্চিমেরা ও সাড়ে শুয়ার রাখি লেখাপড়া কম জানে। এই জো বাইডেন বহুত বড় পণ্ডিত, এই নেতানিয়াহু বহুত বড় শিক্ষিত, কিন্তু তাদের শিক্ষাতে কি হচ্ছে? পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? আরে একটা কুকুরের কাছে আর একটা কুকুর সারেন্ডার করলে সে কিন্তু আর মারে না, দেখছেন? দেখেন নাই? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। গরুর সারেন্ডার কেমন? এর কাছে যদি কোনো গরু আত্মসমর্পণ করতে চায়, তো মুখ আগই দিয়ে না না নাক মিশে দেখবে যেন আমি পারতেছি না, মারিয়েন না, ও হালকাটা দাওয়াই দিয়ে ফিরে চলিয়ে আসে, আর কিছু কয় না। পাখি পক্ষী মুরগি এদের সারেন্ডার ডানা নামাই দিয়ে কাজ করে দৌড় মারে, ও হালকাটা দাওয়াই দিয়ে কয় এদিকে আসিস না, আর বেশি মারে না কিন্তু, ঠিক না? আল্লাহু আকবার। কুত্তর সারেন্ডার কেমন? ওই যে পেনাখালীর কুত্তর যদি বাঁশবাড়ি আসে, ওরা আবার সীমানা চেনে, জম্মের সিনা, কৃষির সেটেলমেন্ট অফিসার ওকে সাথে পারবে না। হ্যাঁ, এই যে কুত্তয় ওকে কবে তেমন আবার হয়েছে আল্লাহ জানে, আর এক এলাকাতে দাবলকে নিজের এরিয়া যাওয়ার সাথে সাথে মাজায় গামছা বাঁধে পতাকাও চুরি দাঁড়ায় যায়। এ ওটের ভাই যে ওর এরিয়ার মধ্যে চলে গেছে, ওর এসে আরএস বিআরএস এগুলো ঠিক মতো আছে।
উত্তর সারেন্ডার হলো, পতাকা নামায় দেয়, লেজ নিচু করে দিয়ে এর বেকা হয়ে কুড়াওয়াতে ক্যাক্কা করতে করতে দৌড় দেয়। আর যেটা শক্তিশালী বাহাদুর সে ওরে জোরে জোরে দুই ধমক দেয়, আর এদিকে আর শুনে কোনো দিন চিনিস আমরা এলাকার পাইছিও, হ্যাঁ ধমক দেয়। আর বেশি মারে না, অটুক ধমক খাইয়ে চলে যায়, আটটুক ধমক দিয়ে চলে যায়। আর এই পশুর দল, অ্যানিম্যাল, পশু তো ওদের পর ঘৃণা করে, কুকুরের নাক মুখ করে পেশাব করে, জোবাইডান আর নেতানিয়াহুর কথা বলেন ঠিক কি ঠিক না? অসহায় দুর্বল নারী আর পুরুষ পাল্লি বিটা মানুষকে সামনে আয়, হামাসের সামনে আসতেছে, স্যান্ডেলের বাড়ি খেয়ে যাচ্ছে, একটুক একা কান পুতোই দিয়ে গাই মারে। পুতো চেনেন তো? মশলা বাটা কি দিয়ে? পুতো না, পুতো, হ্যাঁ শিল। এই একটুক একখান পুতোর মতো অস্ত্র বানাইছে 300 টাকা দিয়ে মোটে। এই 300 টাকা দিয়ে একখান অস্ত্র বানাইয়া মারিয়ে দেয়, তার ঠেকাতি লাগে 1,20,000 টাকা দামের অস্ত্র। তাও ঠেকাতি পারে, আবার পারে না, আয়রন ডোম হয়ে গেছে। ঠেকানোর হাতিয়ারের নাম হলো আয়রন ডোম, তার ডোম হয়ে গেছে, কিচ্ছুতে কাজ হয় না। আল্লাহ বেটা মানুষের সামনে পারে না, অসহায় দুর্বল নারী আর শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে। কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস? তাদের কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমি দাঁত দিছি খালি বাংলাদেশে আয়, আহিয়ালাবাসের বাড়ি তো খাইস নি। আমরা বিটারা লাগবে না, বাঙালি মহিলারা বটিতে কুবাই শোয়াই ফেলাই দেবে। সেরকম আশাইল বাগানের মধ্যে গুলি তো খাও নাই, পাকিস্তানেরা খাইয়ে তো অবহেলি চলে গেছে, ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট। আমি বিরাই এই বাঘের গল্প পড়ি, দেখি সুন্দরবন এলাকা গেলে শুনি। আল্লাহ একজন সেদিনকে কইতেছে, হুজুর আবার ধরছে বাঘে, বাঘে ধরলি কি আর উঠতে এখন? আমি স্মরণ করে লাগেছি, এক মুরব্বী কয় যে আমি দোকানে থাকি, রাত্রি পেশাব করতে পারোই, তা লাইট মারিয়ে দেয় যে বাঘের শরীর পর লাইট পড়ছে, ওই অবস্থায় মারিয়ে ধরে পেশাব করিয়ে আমি ঘরে চলে যাই। আমি কই তুমি ওই অবস্থায় মারিয়ে লাইট মেরে পেশাব করে ঘরে, আমি অবস্থায় মারিয়ে আগিয়ে দিয়ে বিনি জানা যায় দাফন হয়ে যেতাম কবর ছাড়া। বাঘের চোখে লাইট পড়ে, সেই অবস্থায় পেশাব করে, পেশাব থাকে, পেশাব মাথা উঠে যাওয়ার কথা না, এত বড় সাহসী ওরা। আবার বাঘে থাবা মারছে, আমি বাঘের চোখ জড়াই ঘুষি মারছি, বাঘে লজ্জা পেয়ে চলে গেছে। পশুটাও বোঝে যে আক্রমণ করলে ফিরে যাওয়া উচিত, ওই পশুগুলো তাও বোঝে না। কতক্ষণ ওই পশুগুলো তাও বোঝে না। কেন বোঝে না? কোরআন জানে না। কি জানে না? জোর হলো না। কি জানে না? কোরআন জানে না। কোরআনের দ্বারাই মানুষে মানবতা অর্জন করতে পারে, এর কোনো বিকল্প কোনো ক্লাস নাই, বিকল্প কোনো সাবজেক্ট নাই। রাস্তাঘাটে মোটর সাইকেল কাড়িয়ে নেয়, নেয় না একদল আছে না, ওরা তো হাটাজারি মাদ্রাসার হুজুর, হ্যাঁ গড়ডাঙ্গার হুজুর, বাঁশবাড়ির হুজুর। কারা? তারা। কোন কারা? তারা 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 যারা কোরআন শরীফ পড়ে নাই। চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বদমাশি করে, রাইফেল বন্দুক নিয়া নিজেরা খুনোখুনি মারামারি করে, তারাই বন্ধু যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই। কোরআন যার মধ্যে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, দেখলেই মনে হয় যেন একটা ভদ্রলোক। আরে গাড়ির ড্রাইভার যদি মাথায় টুপি পরে থাকে, ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয় নাপাক শরীর নিয়ে গাড়িতে ওঠে নাই, গাজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোষ আছে উসমানী মোষ, আবার মুখে বড় দেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে ওর পান কসলায়, ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোরআনে ঢেলি দিবে নে। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা।
আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব আর একটু তরজমা পড়াবো, রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমনই একটা কিতাব। এক বালিশ কোনে বেঁধে গেল, সারা গরম শিখতেছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে, তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদিক যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি, আর ও কয় তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি হচ্ছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ, এ কোরআন বুঝে পড়লেও নাকি না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা, বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিচ্ছা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরের পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে, ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। হ্যাঁ, ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কে, তোরা আমার সাথে যাবে নাকি ক? একেবারে নগদ কারগুজারি, আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর ফির না, মুরিদ কয়টা খাইয়েছে ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, ভয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ, উনি তো আর এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদে রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কেসা লিখবে খবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলায়া আইয়ুহা সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইউতাদে মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলে গেছে, কিন্তু বয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ভিড়ে ভিড়ে দাঁড়ায় রয়েছে, এর মধ্যে দেখে যে বাঘ আইছে, 2-3টে অন্যাসা শুয়েই পড়ছে। বেশ বাঘে পাশতে ঘুরে ঘিরে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ, গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, উনিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কোনটা হলো যে জঙ্গলের দস্যু, এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মাইরে দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে যে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, বললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওই রকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ করিয়া সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বী বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না। ওর সাথে গল্প করতেছি।
আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে করলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ, আর 2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ, এই পীর সাহেব নাসির শাহ হুজুর উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে, তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, তো তারাবির নামাজ পড়াচ্ছে, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না, সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো, এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়া এসে উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলালো, এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম ফিরানোর পরে কয়, হাফেজ সাহেব, ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না, যে উঠানোর কয় আয়াত পড়ি নেই। হ্যাঁ, কয় উনি হুজুর বলে, আপনি টের পেলেন কেলে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তর্জমার হাফেজ। যারা তর্জমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে, ইমাম সাহেবরা তর্জমার দিক খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহাটার তর্জমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহারে এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে, একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারেও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারিতে অপারেশন লাগে না, তার সব কিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম, আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি আমার রব, তিনার আরো গুণ আছে, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, পরম করুণাময় দয়াবান। বলেন পরম করুণাময় দয়াবান। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কথায় জবাব দিয়ে কয়, আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হলাম, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আসনা মানে হামিদা মানে একই তরজমা। আল্লাহ আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস। মালিক ইয়াউমিদ্দিনের মানে হলো বিচার দিনের মালিককে। জড়ো হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে। আল্লাহরে লাগবে না, আমরা বাড়ই শোয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন, একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে। আপনি যদি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ গায়রুল মাগদুবি, হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না। এ ওয়ালাদ দলিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দলিন।
তার চাইতে আল্লাহ পাক বলবে, এটা একটা কথা। আপনি শুদ্ধই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এভাবেও যদি বলেন, আল্লাহর তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝে আসছে না? এরপরে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, চরমুনায় যায় আল্লাহর জন্য। কয় আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিধায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতে চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কিরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে পেনাখালীর মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া। তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কয়েন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল সব তরুতাজা রয়েছে। এক বুড়ো লাইভ দিয়ে উঠে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। চেয়ার বালিয়ে বসা যায়? আমি তো চেয়ার না বালি বসা যায় নাকি? চেয়ার বাইছি তো এটা কে বসবে? একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্য সাজায় রাখছি। কত বড় মুশরিক চিনতে হতে পারেন? এরকম কুপ্রথাওয়ালা, শিরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতির। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? কয় যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতিরে বসুক। কয় না, উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মনমালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আল হাজ লেখা হয় নেই, নামে আল হাজ লেখি নেই। উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আল হাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আল হাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো? দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার যে হিন্দে যায় সেই হিন্দে দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখানোর জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়্যাকা না'বুদু, হজ করি তোমার জন্য। মসজিদেরটা বানাইয়া আমার নাম, আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন, তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে। এই জায়গা, এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে চাইরে নাও পাবা না, নাম দেওয়ার কারণে। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি না রাখিয়ে হুবো আছে নাকি, নাতি ভুতা যা লাই তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছে। তাহলে আল্লাহর জন্য না, নাতি ভুতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্বো পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে এখন বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা, বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে?
বোঝেন নাই কথা? কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না। এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো দিয়ে কইতে পারবো না। আমি একবারে বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ, সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো আল্লাহ? আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ, বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে ভাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়। আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও। বলে না আমিন? কথা কন, তাই না তরজমা? আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুই একটা সিরাতাল মুস্তাকিমের কোনো ইসের টার্গেট আছে নাকি, যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না আল্লাহ। সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমরা যাই, আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে, ইহুদিরা অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। ডোকালি একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কথা কন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে বুড় 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুকুসও করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়ে চাইয়ে উঠিয়ে কোনো মতে মুকুসের কয় প্রথম কয় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, চুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি?
ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনির রব, এ নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনির রব, ওর কিছু হয় না। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসার আর হারুনির রব। তারপর ইমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনিতে ছাড়িয়ে দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার ভাসাইছে। এখন কয় যে কাজ হবে না, নেওয়া কলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে ট্যানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানির তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা হা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি মাফ করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়ার সরের পরে, যে আমার টামা কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে, আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে ও শয়তানি হবে। জান না আমাকে সমাজে আছে না, হ্যাঁ মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লেগে যেতে পারে, কোয়া যায় না। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই বলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সারা শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝি আসতেছে না। কয় কি হলি বুঝবি? কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসা কয় আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই একটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পড়ছে, পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, পারলি তুমি কও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ ই কোন জ্বালায় পড়লাম? আল্লাহ কে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল। আল্লাহ কে ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি, আর বুঝতে বাকি থাকে। এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠেই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ্র থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি পারা, তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু আগে দেখিস, কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইটি চলে একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতা তো জানো, অজাবিন চলিয়ে উপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছও ভাই ভাইয়ে ভাই ফেরাউনের দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নেই, কয় যে আরো 10 দিন চিল্লে ফুরাতে, এক চিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একখান নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে, বলে খড়ম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও? তো কিতাব উরা যেমন বেয়া মশলা এরকম কড়া, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটা কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেরোগে, আমরা পারবো না।
পরের পাতায় কি লেখছে পড়ো। পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলে ধুইলে ছাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ কতি পারে না, তুমি রাগে রাগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও? যে পাতা উজলোই আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। কয় এক লাইনও মানতে পারবো না। এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বসে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি ইয়া নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70, আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করব। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। জানি না মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ি করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব মুসা। ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বেটা মানুষ, দা আজরাইল আর জিব্রাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। ওনরা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিচ্ছে 70 জন। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি, আর কয় যে জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন। 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসতে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না, মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিডা পারো আমল করিও, জিডা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কলো কোন সময়, কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী,
এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই কোন জাতের পালাই পড়লাম, তোরা সবকটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সব কিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে আবার যেই সেই কর্মকারের লোহা, যেই সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ি বদমাইশের দল। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর ছাড়ে, ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে হয়েছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গায় 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশির বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে, এই গেল লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীত হয়ে রয়েছে, ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীত হয়ে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছে আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমাদেরকে চালাইও না। দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকের থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনোদিন মেসি নেইমার গেঞ্জি পরব, একটু পরব। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথায় অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুড়াই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার চৌমনি হুজুরের কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, লাইট ইংরেজি শব্দ। যদি হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, ধমক দিতে একেবারে ধুমসা বেগে, ইংরেজি শব্দ সহ্যই করতে পারতেন না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা ভাইজান দোয়া করবেন, ভাইজান হুজুর কো মতামত।